বিসমিল্লাহির রহমানির রহিম। একবার ভাবুন তো, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন আপনি কিছুই করতে পারতেন না। নিজে খেতে পারতেন না, নিজে হাঁটতে পারতেন না, নিজে কথা বলতে পারতেন না, রাতের অন্ধকারে ভয় পেলে কাউকে ডাকতেও পারতেন না। তখন আপনার পাশে কি ছিল? আপনার মা আর আপনার বাবা। আপনি যখন অসুস্থ হয়ে রাতের পর রাত কেঁদেছেন, আপনার মা হয়তো ঘুমোননি, আপনার বাবা হয়তো নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে আপনার জন্য ওষুধ কিনেছেন। আপনি যখন একটু বড় হয়েছেন, আপনার ভালো ভবিষ্যতের জন্য বাবা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। মা নিজের শরীরের কষ্ট সহ্য করে আপনাকে পৃথিবীতে এনেছেন, আর বাবা নিজের ঘাম ঝরিয়ে আপনার মুখে হাসি ফুটিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে আমরা বড় হয়ে যাই, আর একসময় সেই বাবা মা বৃদ্ধ হয়ে যান। যে মা একসময় আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, একদিন হয়তো তাকেই আমাদের হাত ধরে হাঁটাতে হবে। যে বাবা আমাদের জন্য সারা জীবন উপার্জন করেছেন, একদিন হয়তো তার নিজের উপার্জনের ক্ষমতা থাকবে না। সেই সময় আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করব? ইসলাম এই প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দিয়েছে। কুরআনে বাবা মায়ের মর্যাদা। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 23 নম্বর আয়াতে বলেন, তোমার রব আদেশ করেছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ প্রথমে নিজের ইবাদতের কথা বলেছেন, তারপর পাশেই বাবা মায়ের সঙ্গে সদাচরণের কথা বলেছেন। এ থেকে বোঝা যায় ইসলামে বাবা মায়ের অধিকার কত মহান। শুধু তাদের খাওয়ানো বা টাকা দেওয়াই দায়িত্ব নয়, তাদের সঙ্গে কিভাবে কথা বলছি সেটাও দায়িত্ব। আল্লাহ বলেন, তাদের উফ বলো না। উফ একটি ছোট্ট বিরক্তির শব্দ, অর্থাৎ বাবা মায়ের কোনো কথায় বিরক্ত হয়ে মুখ বাঁকানো, বিরক্তি প্রকাশ করা, রাগ দেখানো, এ সব থেকেও সন্তানকে বিরত থাকতে হবে। আজ অনেক সময় আমরা বাবা মায়ের সঙ্গে এমনভাবে কথা বলি যেভাবে অন্য কারো সঙ্গে বললে হয়তো লজ্জা পেতাম। মা একই কথা বারবার বললে আমরা বিরক্ত হয়ে যাই। বাবা কোনো কথা বুঝতে না পারলে আমরা বলি, কতবার বলবো, আপনি বুঝতে পারেন না, চুপ করেন তো। কিন্তু মনে রাখবেন, যে মুখ দিয়ে আপনি বাবা মাকে কষ্ট দেন, সেই মুখ দিয়েই আপনি নামাজে আল্লাহর কাছে জান্নাত চাইছেন। বাবা মায়ের সঙ্গে নম্রভাবে কথা বলা। আল্লাহ শুধু বলেননি তাদের ধমক দিও না, বরং বলেছেন তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। অর্থাৎ বাবা মায়ের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নরম রাখতে হবে। তাদের বয়স হয়েছে, তারা হয়তো আগের মতো দ্রুত বুঝতে পারেন না, একই কথা বারবার বলেন, অনেক কিছু ভুলে যান, হয়তো অল্পতেই রাগ করেন, হয়তো শরীর ভালো থাকে না। কিন্তু মনে রাখবেন, এটা তাদের দুর্বল হওয়ার সময় নয়, এটা তাদের পাশে দাঁড়ানোর সময়। কারণ এক সময় আপনি দুর্বল ছিলেন, তখন তারা আপনার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তাদের প্রয়োজন, আজ আপনার দায়িত্ব। মায়ের মর্যাদা কত বেশি! এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। 3 বার মায়ের কথা বলা হয়েছে। কেন? কারণ একজন মা সন্তানের জন্য এমন ত্যাগ করেন যা অনেক সময় সন্তান বড় হয়ে ভুলে যায়। মায়ের গর্ভধারণ, সন্তান জন্ম দেওয়ার কষ্ট, রাত জেগে থাকা, সন্তানের অসুস্থতায় কান্না, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানো, নিজের প্রয়োজন বাদ দিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করা,
এ সবের প্রতিদান কোনো সন্তানই পুরোপুরি দিতে পারবে না। বাবা মায়ের জন্য দোয়া। আল্লাহ সূরা আল ইসরার ২৪ নম্বর আয়াতে আমাদের একটি অসাধারণ দোয়া শিখিয়েছেন। আল্লাহ বলেন, আর তাদের জন্য দয়ার সঙ্গে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তারা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছেন, তেমনি আপনি তাদের প্রতি দয়া করুন। এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় আমার বাবা মা আমার জন্য কত কিছু করেছেন। তাই প্রতিদিন তাদের জন্য দোয়া করুন। বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, তারা যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি দয়া করুন। বাবা মায়ের সেবা করা কি শুধু টাকা দেওয়া? না, বাবা মায়ের সেবা মানে শুধু প্রতি মাসে কিছু টাকা দেওয়া নয়। সেবা মানে তাদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা মন দিয়ে শোনা, তাদের প্রয়োজনের আগে প্রয়োজন বুঝতে চেষ্টা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ এনে দেওয়া, খাবার তৈরি করে দেওয়া, বাইরে যেতে হলে সঙ্গে যাওয়া, তাদের একাকিত্ব দূর করা, তাদের সম্মান করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের অনুভূতিকে মূল্য দেওয়া। অনেক বৃদ্ধ বাবা মায়ের কাছে টাকা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সন্তানের একটু সময়। একজন মা হয়তো আপনার কাছে দামি কিছু চান না, তিনি শুধু চান আমার ছেলে একটু আমার পাশে বসুক। একজন বাবা হয়তো আপনার কাছ থেকে বড় কোনো উপহার চান না, তিনি শুধু চান আমার ছেলে আমাকে সম্মান করে কথা বলুক। বাবা মায় বৃদ্ধ হলে দায়িত্ব আরও বেড়ে যায়। আল্লাহ বিশেষভাবে বলেছেন, তাদের একজন অথবা উভয়েই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়। কেন বার্ধক্যের কথা আলাদা করে বলা হলো? কারণ মানুষ বৃদ্ধ হলে অনেক বেশি নির্ভরশীল হয়ে যায়, শরীর দুর্বল হয়, চোখের দৃষ্টি কমে যায়, শ্রবণ শক্তি কমে যেতে পারে, হাঁটতে কষ্ট হয়, অনেক কথা ভুলে যেতে পারেন। তখন সন্তানের ধৈর্য দরকার। আপনি যদি তাদের ছোট ভুল নিয়ে বিরক্ত হন, তাহলে একবার নিজের শৈশবের কথা মনে করুন। আপনি যখন ছোট ছিলেন, কতবার খাবার ফেলে দিয়েছেন, কতবার কাপড় নষ্ট করেছেন, কতবার রাতে কেঁদেছেন, কতবার একই প্রশ্ন করেছেন। আপনার বাবা মায় কি তখন আপনাকে ফেলে দিয়েছিলেন? না, তারা ধৈর্য ধরেছিলেন। আজ তাদের বয়স হয়েছে, এখন আপনার ধৈর্য ধরার সময়। বাবা মায়ের অবাধ্য হওয়া কত ভয়ঙ্কর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের অবাধ্যতাকে অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ বড় বড় গুনাহের মধ্যে বাবা মায়ের অবাধ্যতার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ বাবা মাকে কষ্ট দেওয়া কোনো ছোট বিষয় নয়। আমরা অনেক সময় ভাবি, আমি তো তাদের মারিনি, আমি তো গালি দিইনি। কিন্তু শুধু শারীরিক নির্যাতনই কষ্ট নয়, অবহেলাও কষ্ট, কথার আঘাতও কষ্ট, অপমান করাও কষ্ট, তাদের প্রয়োজনের সময় পাশে না থাকাও কষ্ট, তাদের ফোন না ধরাও কষ্ট, তাদের একাকী রেখে নিজের আনন্দে ব্যস্ত থাকাও কষ্ট। বাবা মায়ের সঙ্গে মতের অমিল হলে কি করব? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাবা মায়ের আনুগত্য করতে হবে, কিন্তু যদি তারা এমন কোনো কাজ করতে বলেন যা আল্লাহর অবাধ্যতা, তাহলে সেই কাজে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরীক করতে বাধ্য করে যার কোনো জ্ঞান তোমার নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না, তবে দুনিয়াতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এখানেও ইসলাম ভারসাম্য শিখিয়েছে। অন্যায় কাজে আনুগত্য নয়, কিন্তু তারপরেও বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ তাদের কোনো কথা আপনার কাছে ভুল মনে হলে চিৎকার করা যাবে না, সম্মানের সঙ্গে বোঝাতে হবে। বাবা মায় মারা গেলে দায়িত্ব শেষ হয়ে যায়? না, বাবা মায় পৃথিবী থেকে চলে গেলেও সন্তানের দায়িত্ব শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার আমল বন্ধ হয়ে যায়, তবে কিছু আমল চলমান থাকে। এর মধ্যে নেক সন্তান যে তার জন্য দোয়া করে, সেটিও রয়েছে। সহিহ মুসলিম। তাই বাবা মায় মারা যাওয়ার পর তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তাদের কোনো ঋণ থাকলে সম্ভব হলে পরিশোধে সাহায্য করুন, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, তাদের বন্ধু ও প্রিয় মানুষদের সম্মান করুন, আর নিজেকে নেক সন্তান হিসেবে গড়ে তুলুন। কারণ আপনার ভালো আমলও আপনার বাবা মায়ের জন্য আনন্দের কারণ হতে পারে। একটু নিজের দিকে তাকান। প্রিয় ভাই ও বোনেরা, আজ একটু নিজের দিকে তাকান। আপনার মা কি এখনো বেঁচে আছেন? আপনার বাবা কি এখনো বেঁচে আছেন? যদি বেঁচে থাকেন, তাহলে আপনি কত ভাগ্যবান।
কারণ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা আজ শুধু একবার বলতে চায়, মা আমাকে আরেকবার ডাকো, কিন্তু মা নেই। কেউ বলতে চায়, বাবা আমার জন্য আরেকবার অপেক্ষা করো, কিন্তু বাবা নেই। তখন আফসোস ছাড়া কিছুই থাকে না। তাই বাবা মায় বেঁচে থাকতে তাদের মূল্য বুঝুন, তাদের জন্য সময় রাখুন, তাদের সঙ্গে বসুন, তাদের কথা শুনুন, তাদের হাত ধরে বলুন, মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, বাবা তুমি আমার জন্য অনেক ত্যাগ করেছ। বিশ্বাস করুন, এই কথাগুলো তাদের হৃদয়ে যে আনন্দ দেবে, হয়তো পৃথিবীর কোনো দামি উপহারও সেই আনন্দ দিতে পারবে না। সন্তান হিসেবে আমাদের 7টি দায়িত্ব। প্রথমত, বাবা মায়ের সঙ্গে সব সময় সম্মানজনক ভাষায় কথা বলা। দ্বিতীয়ত, তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করা। তৃতীয়ত, বৃদ্ধ বয়সে তাদের সেবা করা এবং ধৈর্য ধরা। চতুর্থত, তাদের জন্য নিয়মিত দোয়া করা। পঞ্চমত, তাদের কষ্ট হয় এমন আচরণ থেকে দূরে থাকা। ষষ্ঠত, তাদের সঙ্গে মতের অমিল হলেও সম্মান বজায় রাখা। সপ্তমত, তারা মারা যাওয়ার পরেও তাদের জন্য দোয়া ও সৎ কাজ চালিয়ে যাওয়া। শেষ কথা, প্রিয় দর্শক, একদিন আপনার বাবা মাই থাকবেন না। একদিন সেই পুরনো চেয়ারটি খালি থাকবে। একদিন মায়ের রান্নাঘরে আর আপনার জন্য খাবার তৈরি হবে না। একদিন বাবা হয়তো আর ফোন করে বলবেন না, কোথায় আছিস, কখন বাড়ি আসবি। সেদিন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, অনেক সফলতা থাকবে, অনেক মানুষ আপনাকে চিনবে, কিন্তু বাবা মায়ের সেই একটি কণ্ঠ আর ফিরে পাবেন না। তাই আজই তাদের কাছে যান, তাদের সালাম দিন, তাদের কপালে চুমু দিন, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা চান আর বলুন, মা আমাকে ক্ষমা করে দাও, বাবা আমাকে ক্ষমা করে দাও। হয়তো এই একটি কথাই আপনার জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, দুনিয়ার সফলতা আপনাকে বড় মানুষ বানাতে পারে, কিন্তু বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ আপনাকে আল্লাহর কাছে সম্মানিত বানাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। যাদের বাবা মায় জীবিত আছেন, তাদের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন। আর যাদের বাবা মায় দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের ক্ষমা করুন, তাদের কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। হে আল্লাহ, আমাদের বাবা মায়ের প্রতি দয়া করুন, যেমন তারা আমাদের ছোটবেলায় দয়া করে লালন পালন করেছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।